নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। স্নান পুজো সবটাই হয়ে গেছে, আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে মনেই ছিল না, ওই জন্য ওখানে ভিডিও করা হয়নি। ঠাকুরের কাপড়গুলো দিয়ে নিচ্ছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে আবার ফের রৌদ্র উঠেছে, তো আজকে গরমটা আরও বেড়ে যাচ্ছে, কি যা বেড়ে যাবেই। এখনই কতটা গরম লাগছে, কারণ আরও দিন তো পড়ে আছে, এখন তো অনেকটা সকাল। যাই হোক, স্নান পুজো হয়ে গেছে, অনেকটা বড় কাজ হয়ে গেছে। আমি সকালবেলা এমনই করি, এমন আগেও করতাম, এটা আমার বরাবরই অভ্যেস। বরাবরই আমি কী করতাম, স্নান করে পুজোটা দিয়ে দিলে কি, তারপরে যদি কোনো ধরো ঝাড়া বা ড্রেন পরিষ্কারও যদি করার থাকে না, আমি পরে করি, তাহলে কি হয় বলো তো, পরে আবার স্নান করতে পারি, অসুবিধা হয় না। তাহলে পুজোটা তো হয়ে যায় না, এটা একটা নিশ্চিন্ত থাকি আর কি, ওইটাই আর কি। আমি সবসময় এটাই করার চেষ্টা করি, খুব কম আমার লেট করে ঠাকুর দেওয়াটা হয়। আর এটা কি বসিয়েছি জানো তো, এটা ক্যাপসিকাম আর টমেটো তা একসঙ্গে বসিয়েছি। আসলে কী বলতো, ক্যাপসিকাম একটা ছিল, এটা আমার খেয়াল ছিল না, ফ্রিজে ছিল, এটা যে লাল হয়ে গেছে, সবুজটা লাল হয়ে গেছে, কিছু করার নেই। তো এটাকে আর ফেলে দেবো, এটা যেভাবে ভাজা করি আমি, সবুজটা একটু টমেটো দিয়ে ক্যাপসিকামটা দিয়ে প্রথমে একটু নরম করে নিই, তারপরে পেঁয়াজটা দিয়ে আর কি এইভাবে ভাজা করি। তো এটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আর কাঁচা সবুজটা নেই, এটা পেকে লাল হয়ে গেছে আর কি। তো এটা এইভাবেই করে নিচ্ছি, খাওয়া হয়েও গেছে। তো রুটিটাও করে নিচ্ছি। আর একটা যেহেতু ছিল, তো আমি তুমি যা ফেলে দেবো, আর দেখি পুরো লাল হয়ে গেছে, সবুজ আর নেই আর কি। তোমার খেয়াল ছিল না, ওইটাই করা হয়ে গেছে। আর এটা আমরা তিনজনেরই পছন্দ করি, সবুজটাও পছন্দ করি বেশি, যদিও লাল পাওয়া যায় এখন, অনেক রকমের কালার তো পাওয়া যায়, কিন্তু সবুজটাই আমরা খাই, তিনজনই পছন্দ করি। আর বর বেশি পছন্দ করে রুটি দিয়ে আর কি, রুটি দিয়েও বেশি পছন্দ করে খেতে। তো সেটাই করার চেষ্টা করি। তো যেহেতু লাল হয়ে গেছে, ওই জন্য ওইভাবেই ভাজা ভাজা করে নিয়েছি। দেখো সবুজ একটুকু চেহারায় নেই, সবুজটা পুরো লালই হয়ে গেছে। তো কিছু করার নেই, ওইভাবে খাওয়া হয়ে গেছে। তো কালকে বললাম না, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই জন্য তো পুরো সব বন্ধ ছিল। বন্ধ থাকলেও কিন্তু বৃষ্টি ধুলোবালি তো ঢোকেই, কিছু করার নেই। আর যেদিন আমার দোতলা মোছা থাকে না, সেদিন আমি একটু ঝুল টুল সব ঝেড়ে দিই আর কি, যেহেতু থাকা হয় না। কিন্তু কেউ থাকুক আর না থাকুক, মাকড়সা তো থাকবেই, ওদের তো থাকা কোনো বারণ নেই, না ধুলোর তো বারণ নেইও, বারণ করলেও তো শুনবে না। আমাদেরকে যদি কেউ একটা কথা বলে আমাদের রাগ হয়, কিন্তু এদের তো রাগ ঘৃণা লজ্জা কিছু নেই, বললেও না বললেও আসবে, বললে তো আসবেই, কিছু করার নেই। তো আমি এরকমই করি আর কি, যখনই দোতলা মোছার থাকে না, তখনই আমি এরকম একটু ঝেড়ে নিই আর কি, দরজা মুছে, তারপরে পুরোটা ঝেড়ে ঝুল টুল যা ঝাড়ার থাকে সবটা ঝেড়ে পরিষ্কার করে নিই। তাহলে সবটা তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তো ক্যামেরাবন্দি করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার হয়, আর সেটা সবচেয়ে বড় কথা হলো অনেকটা সময়ের ব্যাপার হয়। ওই জন্য সবটা যতটা পারা যায় ততটা ক্যামেরাবন্দি ছাড়াই করতে হয়, অফ ক্যামেরাই করতে হয়। তো আমি অফ ক্যামেরা পুরোটা করে নিয়েছি, তোমাদের সাথে 1-2 মিনিটে শেয়ার করলাম আর কি। সব চাদর তুলে, চাদরটা সবটা ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে, তারপর আবার চাদরটা পাতলাম, পেতে তারপরে দেখো চেয়ারের কভারগুলো যেগুলো দিয়ে আমি ঢেকে রেখেছি, চেয়ারগুলো তো আমি সবসময় সোফাগুলো ঢেকে রাখি, এগুলো সবগুলো তুলেছি, তুলে ঝেড়ে আবার দিয়েছি, দিয়ে তারপরে ওগুলো আর তোমাদের সঙ্গে ওটা সবটাই অফ ক্যামেরা করেছি। তারপর দরজাগুলো মুছলাম, গ্রিলগুলো একটু ভালো করে ঝাড়লাম, তারপরে অনেক ধুলো পড়ে থাকে, তো ওগুলো সব ঝেড়ে, যদি নিচটা মোছা হয় উপরটা নোংরা থাকে, তাহলে তো মুছে কোনো লাভ নেই না, তা আমি এটা মনে করি আর কি। তো ওই জন্য আমি সবসময় এটাই করি, যখনই মোছার থাকে না তখনই ঝেড়ে নিই আর কি। আর আমাদের বেশি আমরা জানি, আমাদের যাদের বাড়িতে হেল্প করার লোক আছে, তাদের ওরা তো অনেক বাড়িতেই করে, তো ওদেরও তো অতটা সময় হয় না, ওদের সঙ্গে তো থাকতেই হয়, কিছু করার নেই। তা আমরা সবাই জানি, ওদের না থাকলেও তো হবে না, নিজেদের ঘরটা তো নিজেদের পরিষ্কার করতেই হবে। তো
তা আমি কিন্তু নিজেরটা নিজে করতে ভালোবাসি, আর করে অভ্যস্ত হয়ে গেছে, তো না করলে মনে হয় কী করলাম না কী করলাম না এমনটা কিন্তু মনে হয়। এটা আমার বরাবরের অভ্যেস বলতে পারো, যদিও এটা ভালো না। আস্তে আস্তে এগুলো ছাড়া উচিত, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণ করে যাই। মাঝে মাঝে রাগও ধরে যে অত বড় বাড়ি এখন আর একা মানে সম্ভব না, মানে পেরে উঠি না। সবসময় তো আর পারা যায় না, কিন্তু কিছু করার নেই, করতেও হয়। রাগ রাগ করলেও করতে হয়, আর খুশি থাকলেও করতে হয়। করতে তো হবেই। তো ওই জন্য আর কি করতে আমি ঝাড়টা আমিই দিয়ে দিই আর কি। যখনই মোছা হয় ঝাড়টা আমিই দিয়ে দিই। আর দেখো এখানে আলু সিদ্ধ করেছি তো, তো আলু সিদ্ধটা কিন্তু যখনই কুকারে করি না তখন একটু লেবু দিয়ে দিই। লেবুটা দিলে কী হয়, তাহলে কুকারটা কালো হয় না। দেখবে তো প্রেশার কুকারে আলু সিদ্ধ দিলে কিন্তু কুকারটা কালো হয়। তো একটু লেবু কেটে দিয়ে দিলে কুকারটা কালো হয় না। আর যেহেতু আমি র চা খাই, র চা আমরা অনেকেই খাই, লিকার চাটা আমরা অনেকেই খাই। তো কাপটা একটু কেমন কালার চেঞ্জ হয়ে যায় না? তো লেবু দিলে তো একটু দাগটা চলে যায়। কিন্তু ওই লেবুটা যদি দেওয়া হয় না তাহলে মানে দাগটা ভালো পরিষ্কার হয়, কিন্তু এটা আমি করে দেখেছি। তোমরা একবার দেখতে পারো, সবাই তো আবার চা খায় না। তো যারা লাল চা খায় কাপটা কিন্তু একটু কেমন হয়ে যায় না? তাহলে লেবুটা যখন সেদ্ধ করা হয় না ওই আলু সিদ্ধর সঙ্গে, তখনই কিন্তু কাপটা যদি মাজা হয় না তাহলে কাপটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু আজকে বললাম না ফ্রিজটা পরিষ্কার করেছি সকালবেলা, ওই একটাই ক্যাপসিকাম পেয়েছিলাম। কালকে বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, তো ওই জন্য ফ্রিজটা পুরো জল জল হয়ে গেছে। এগুলো সব মুছে পরিষ্কার করলাম। আর এক প্যাকেট দুধ ছিল, দুধটাও কেটে গেছে, ওইটাও বার করে রেখেছি। আর দেখো এদিকে বিড়ালের বাচ্চাটা ঢুকে যাচ্ছে। তো এরকমই করে এখন। যাই হোক কিছু করার নেই। আর সব সবজিগুলো যা ছিল সব ভাঁজ করে, দেখো অনেকগুলো সসের প্যাকেট ছিল, সবগুলো বার করে ফেলে দিলাম। অনেক দিন হয়ে গেছে তো, তো দেখলাম ডেট নেই, এগুলো ডেট সব ওভার হয়ে গেছে, ওই জন্য সব ফেলে দিয়েছি। আর ফ্রিজটা সব মুছে মানে আগেই মুছে নিয়েছি। মুছে সবজিগুলো সব পরিষ্কার, যেগুলো প্লাস্টিকগুলো তো একটু চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, নাহলে তো আবার সবজিগুলো পচে যায়। তো সবটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে ওই যেটা আলু সিদ্ধ করলাম ওইটা আলু সিদ্ধটা একটু আমাদের করেছি। আর দুটো আলু রেখে দিয়েছি, ছেলে টিফিন নিয়ে যাবে, ওটা ওর জন্য রেখে দিয়েছি। আর এটা আমাদের জন্য আলু মাখা একটু করেছি আর কি। তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রান্নাবান্না আমার কমপ্লিট, ডাল করেছি আর গাজর বিট ছিল, বিট গাজরগুলো ভাজা করেছি। আর কিছু মাছ ছিল, মানে বাটা মাছ অল্প ছিল আর বড় মাছ কয়েক পিস ছিল, একসঙ্গে করে ফেলেছি। তো একটু পাতলা হয়েছে, তো বড় বাবা বলেছে রান্না ভুলে গেছি, তো কিছু করার নেই। তো আজকে এইভাবেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর কি। আলু সিদ্ধটা তোমাকে তো আগেই দেখিয়ে দিয়েছি। আর ডাল আর ভাজা আর মাছ। আর বললাম না দুধটা কেটে গেছে, দুধটা ছানা করে ধুয়ে তারপরে একটু বাতাসা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি আর কি। বর কিন্তু এটা খুব ভালোবাসে আর কি, মানে ক্ষীরের মতন হয়ে যাবে, যদিও ক্ষীরটা বেশি পছন্দ করে। তো এটাকেও শুকিয়ে দিলেও খুব ভালো পায় আর কি। তো এটাকে যেহেতু টকটা না থাকে, টক হলে আবার খাবে না, টক বলতেও কোনো জিনিসই খায় না, ওই জন্য ধুয়ে নিয়েছি আর কি ভালো করে। ধুয়ে তারপরে একটু বাতাসা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এটাও সন্ধ্যার সময় হয়তো খাবে, এই জন্য করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তখন খেতে পারবে। এখন দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছে, ছেলের জন্য যেহেতু টিফিন নিয়ে যাবে ওই জন্য ওকে একটু আলু পরোটা করে দিতে বললো। তো তা একা খায় না, ওরা কয়েকজনে খায় আর কি একসাথে, তো কয়েকজনের জন্য করতে হয়। তো আলুটা আমি এইভাবে যখনই আলু পরোটা করি না, তো আলুটা এইভাবে আমি গ্রেট করে নিই আর কি, তাহলে দানা দানা একটুকু থাকে না আর কি। তো দুটো আলু নিয়েছি, এখান থেকে তেল একটু নিয়েছি, আর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দেখো ধনে জিরে একটু ড্রাই রোস্ট করে আমি এভাবেই করি আর কি। একটু আদা করে নিয়েছি, করে একটু পরোটাগুলো ভেজেও নিচ্ছি। এটাও এখন বেরিয়ে যাবে, এখন বিকেল হয়ে মানে 5টা মতন বাজে, 5:30টার সময় বেরোবে। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এইভাবেই করি আর কি। তা আলুটা গ্রেট করে নিলে আর একটু তেল দিয়ে যদি আমরা করি আর কি মাখি, তাহলে ওইটা হাতে লাগে না আর কি। তেল বা বাটার দেওয়া, তেল বাটার তো খাই না, তো তেল দিয়ে করেছি। তো ছেলেকে বিদায় দিয়ে তারপরে বর সকালবেলা এটা এনেছিল, ঠাকুরের প্রদীপ, তারপরে মঙ্গলবারে তো চামিলের তেল জ্বালানো হয়, আর ঠাকুরের ধুনাও শেষ হয়ে গেছে, ধুনাটাও এনেছিল। তো এগুলো নিয়ে উপরে যাচ্ছি। তো সারাদিন কিছু না কিছু থাকেই, সবটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম যে সারাদিন কিছু না কিছু কাজ সবারই থাকে।
আমার একা বলতে না। তো এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে টিফিন করে গুছিয়ে ওকে বিদায় দিয়ে তারপর বিকেলে চলে এলাম। এগুলো সব আবার ধুয়ে গুছিয়ে রাখবো। তো একটা তার মধ্যে ভাঙা বেরিয়েছে। দেখো একটা ভাঙা দিয়ে দিয়েছে। ও দেখেনি হয়তো। তো হয়তো এরকম তো হয়ই, কিছু করার নেই। মাটির জিনিস তো। তো সবটা যে অ্যাকুরেট হবে তা তো না। তো এগুলো আবার ধুয়ে দিলাম। ধুয়ে আবার ধুনোগুলো একবারে গুঁড়ো করে নেব। যেহেতু হলো গোটা মানে গোটা গোটা এনেছে, তো আমি বললাম একবারে করে নিই, করলে করা হয়ে যাবে। সন্ধ্যার সময় আবার তো লাগবে। একবারে ফুরিয়ে গেছে আমার, তারপরে আনা হয়েছে আর কি। তো এই সকালবেলা যেটার মধ্যে ধুনোটা রাখি সেটাই আর কি, যেটা আমার শাশুড়িমা কী বলতেন জানো তো? আমার শাশুড়িমা বলতেন, মেয়েরা হলো জলের মতন, যেখানে থাকবে সেখানে ওরা গুছিয়ে নিতে ওরা ভালোবাসে, গুছিয়ে নিতে ওরা শিখেও যায়। কে বলেছে? মেয়েদের যে বাড়ি হয় না, মেয়েরা যেখানে থাকে সেখানটাই ওরা নিজেদের বাড়ি, মানে বাড়িটাকে নিজেদের করে ওরা গুছিয়ে নিতে ভালোবাসে। ওরা বিশ্বাস করতেও ভালোবাসে মেয়েরা সব পারে, মেয়েরা পারে না, এটা কিন্তু আমার শাশুড়ি মার কথা। যে মেয়েরা নিজেদের বাড়ি হয় না, এমন মানে বাড়ি হয় না। কে বলেছে? মেয়েদের বাড়ি হয়, নিজেরাই ওরা করে নিতে পারে। ওরা অনেক সময় অন্যের ভুলটা দেখেও না দেখার মতন থাকে। ওরা আসল নকল সবটাই চিনতে পারে। আমার শাশুড়িমা কিন্তু মেয়েদেরকে ভালোবাসতো। দেখো মাকে তো রাখতে পারিনি। মা কিন্তু মানে বাঁচার জন্য খুব সবসময় বলতো আমি আরও বাঁচবো। বাঁচার খুব শখ ছিল, কিন্তু বেশি মাকে রাখতে পারিনি। যখন ও অসুস্থ ছিলেন না, তখন কিডনি অসুস্থ উনি মারা গেছেন। তো যখনও অসুস্থ ছিলেন তখনও আমাকে কিন্তু জিজ্ঞাসা করতেন যে আমি ভালো হয়ে যাব তো? এটা মার কিন্তু সবসময় একটা মনের ইয়ে ছিল। যে আরেকটা ছিল কি, দেখো ন্যাপথেলিনগুলো শুকিয়ে মানে অনেকদিন থাকতে থাকতে ইয়ে হয়ে যায় না, ওগুলো এখনও মানে হয়ে ছোটো হয়ে গেছে আর কি। আর যেগুলো মার খুব শখের জিনিসগুলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই চোখে দেখতে শেষের দিয়ে চোখে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। তো চশমা অনেক রকমই ট্রিটমেন্ট হয়েছে। চশমাগুলো 2টো চশমা সেগুলো রেখে দিয়েছি। তো দেখলে খুব মায়া হয়। এটা সবচেয়ে মার হলো প্রিয় জিনিস বলতে পারো। তো সব কাজ করতে করতে তোমাদের সাথে মার এই প্রিয় জিনিসটা আজকে মানে দেখিয়ে দিলাম। তো মার এই জিনিসগুলো দেখলে আমার একটু মানে একটু বলতে একটু খারাপই লাগে, মানে বলতে গেলে মানে সত্যি বলছি। আসলে কি বলতো, মানে এতটা মিশুকি ছিলেন, মানে আমি এতটা মিশে গেছিলাম, মানে আমি আমার মার মধ্যে বন্ধুত্ব মতনই সম্পর্ক ছিল। শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কটা মানে এমনটা ছিল যে মা আমাকে মানে মা বলতে আমি যেমন অজ্ঞান ছিলাম, মাও কিন্তু মানে আমার ছাড়া মা কিন্তু খুবই ভালোবাসতো। সে ভালোবাসা প্রচুর, প্রচুর ভালোবাসা পেয়েছি। সেটার মধ্যে কোনো খাত ছিল না। এটা কিন্তু সত্যি কথা, মনের কথা। আর এগুলো হলো কানের মেশিন কিন্তু কেনা হয়েছিল, কিন্তু লাগাই আননি। লাগাতে মানে লাগাবার ইয়ে ছিল না। কোনো জিনিসের ধৈর্য জিনিসটা কম মানে শেষে দিয়ে সব যেটা হয় আর কি। একসময় তো এত সুন্দর বাড়িগুলো তো ওনারই সবটা ছিল। উনি তো সবটা, মোবাইলটা দেখলে আমার কিন্তু খুব কষ্ট হয়। মোবাইলটা মার প্রাণ ছিল। মোবাইলটা যদি হাতের সামনে মার না থাকতো না, মা কিন্তু খুব কষ্ট পেত। আর যদি কারো ফোন না আসতো, মানে কারো না কারো মার ফোন আসতেই হবে। তো আমি একদিন কী করতাম বলো? দোতলায় এসে মার কাছে ফোন করতাম। মা অন্য কারো নাম দিয়ে হয়তো একেকদিন বুঝতো, একেকদিন বুঝতোও না। কিন্তু কথা বলতাম আর কি। এই বলে মার বাপের বাড়ির লোকের নাম দিয়েও কথা বলতাম, যাতে মা খুশি থাকে। তো অনেক কিছু করেছি জীবনে। এই বয়স অবধি অনেক কিছু করেছি। সব যা করেছি মার জন্যই করেছি। যাক সারাদিনের সব কাজকর্ম এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন মানে ভিডিওটাও শেষ হয়ে গেছে। যেটা বলছিলাম, মা অনেক কথা বলতেন যে আমরা আসলে কী বলতো, আমরা অভিনয় কেউ করলেও না, আমরা কিন্তু বুঝেও কিন্তু আমরা না বোঝার মতন থাকি। এটা কিন্তু মা সবসময় বলতেন, কেউ যদি আমাদের সঙ্গে অভিনয় করতে চায় না, আমরা কিন্তু বুঝেও না বোঝার মতন থাকি। আসলে আমরা কেন বলো তো? আমরা বিশ্বাস করতে ভালোবাসি। তা বলতে বলতে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো সবাই। ভালো থেকো।